আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে চলে এসেছি কচু দিয়ে মাছ রান্নার একটি সহজ রেসিপি নিয়ে। চলুন কি কি লাগছে দেখে নিই। লাগছে বড় মাছ, আপনারা যে কোনো মাছ চাইলে ইউজ করতে পারেন। লাগছে কচু, এটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি, লাগছে জিরার গুঁড়ো, লাগছে গুঁড়ো মশলা হলুদ, জিরা, ধনিয়া এবং শুকনো মরিচের গুঁড়ো, লাগছে আদা রসুন বাটা, লাগছে লবণ, তেল এবং পানি। প্রথমেই কচুগুলোকে আমি হালকা ভাপে সেদ্ধ করে নেব। এটা আমি সামান্য একটু লবণ দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। আমরা এই কচুটা অনেকে খেতে চান না, কচুটা খেলে অনেকের গলা চুলকায় বলে অনেকে এই কচুটা খেতে চান না। তো কিভাবে রান্না করলে এটা গলা ধরবে না এবং খুব খেতে টেস্টি হবে, আমি আজকে ওভাবেই রান্না করে দেখাচ্ছি। প্রথমেই আমি পানিতে একটু লবণ দিয়ে এটাকে 60% বয়েল করে নেব। তো আমি কিছুটা এটাকে বয়েল করে নিচ্ছি। হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে একটা পাত্রে আলাদা করে রেখে দিচ্ছি। মাছগুলোকে আমি একটু হলুদ, লবণ, একটু মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে কিছুটা ব্রাউন করে ভেজে নেব। আপনারা চাইলে আর একটু বেশিও ভাজতে পারেন। আমি যতটুকু ভাজলে এটা ভেঙে যাবে না, আমি ওই হিসাবেই হালকা করে ভেজে নিচ্ছি। প্রথমে গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে মেখে রেখে আমি এটাকে গরম তেলে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি একইভাবে একটু হলুদ, লবণ ও মরিচের গুঁড়ো দিয়ে কচুগুলোকেও হালকা করে একটু ভেজে নিচ্ছি। এখন অন্য একটি পাত্রে আমি তেল দিয়ে নিচ্ছি। এই তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি দিচ্ছি একটি তেজপাতা, দিব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে যে আদা রসুন বাটা এবং একটা মরিচ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবং মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি একে একে ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলোকে একটু সামান্য পানি দিয়ে গুলিয়ে নিয়ে এই মশলাটার সাথে অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি এই মশলাগুলোকে একটু পানি দিয়ে গুলিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে
কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে যে ভেজে রাখা কচুগুলো আছে ওগুলো আমি দিয়ে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাতে কচুগুলো খুব ভালোভাবে কষিয়ে এখন আমি এই রান্নাটা সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করব এবং এটাই ঝোলের পানি হিসেবেই অ্যাড করব। এরপর কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি এটাতে সেই ভাজা মাছ এবং জিরার গুঁড়ো দিয়ে আমি আমার রান্নাটা কিছুক্ষণ চুলায় বসিয়ে রেখে রান্নাটা কমপ্লিট করব। চলুন দেখে আসি এর ফাইনাল লুক। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করে ফেলবো। আপনারা যদি চান আমি প্রতিদিনই এভাবে নতুন নতুন সিম্পল রান্নার রেসিপিগুলো আপনাদেরকে উপহার দিই, তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওগুলোতে একটু লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।